কি রে কি রে কি রে কি খাচ্ছিস? টিফিন। এতেও তো চোখ দিয়ে কি করে জল বেরোয়? শালকিয়ায় এত জল জমে বলে তো চোখ দিয়ে এত জল বেরিয়ে যায়? হ্যাঁ। গুড মর্নিং, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বাইরে বেরিয়ে যেন মনে হচ্ছে যে একদম ঠান্ডা ঠান্ডা, মানে শীত দোরগোড়ার সামনে এসে হাজির হবে। কারণ আজকে বেশ হাওয়া দিচ্ছে বাইরেটা দেখছি, তো সেই জন্য নয়, মেয়েকে স্কুল টুল দিয়ে এসে আজকে একটু মাছ কিনলাম। অনেক দিন থেকে তোমাদেরকেও বলছি যে ভেটকি মাছ কিনবো, ফুলকপি দিয়ে খাবো, হচ্ছে না, তো নিয়ে এলাম। আর এই যে এসে আজকে চা বসিয়েছি, তা আগে দেখাই। তো ফুলকপি নিয়ে এলাম একটু ফুলকপি আনলাম, একটু মোটা চিড়ে নিয়ে এলাম, গাজর আনলাম, ফুলকপি আনলাম আর মোটা চিড়ে। কালকে তোমাদের দাদা বলছিল চিড়ের পোলাওয়ের কথা, তো সেজন্য একটু অল্প করে নিয়ে এলাম চিড়ে। আর এখানে এনেছি ভেটকি মাছ এখানে রাখা আছে, যখন বার করো তখন তোমাদের দেখাবো। ভেটকি মাছটা ভালো দেখলাম, আর সেজন্য ভাবলাম যে না, আজকে কিছু কাজ আছে, তো কি করবো, ওই চাটা আগে খেয়ে নিই, তার আগে একটু গরম জল খাবো। তো আজকে কয়েকটা কাজ আছে, কালকে আমার মেয়ে স্কুলের আবার স্পোর্টস আছে, তো আর আজকে বাবা মারা আসছে রাত্রিবেলা। ওদের আস্তে আস্তে 11:30 তো 11টা তো বাজবেই, খুব বেশি হলে 11:30। তো যাই হোক, তা ওরা তো বলেছে ভাত আলু সেদ্ধ আর কি জানো বেশ, ডাল আলু ভাতে ভাত খাবে। কালকে মেয়ে স্পোর্টস আছে, তো সেজন্য ওর স্কেটস, তারপরে সাদা মোজা, অ্যাঙ্কেল লেন্থে, সেগুলো কেনা হয়নি। স্কুল থেকে আসার সময় বলি যে স্কুল থেকে আসার সময় ঢুকবো, কিন্তু হয় না, মানে মেয়েও ভাল লাগে না অতক্ষণ স্কুলে, তো আর 2টোর সময় ছুটি হয়, আস্তে আস্তে 2:30 ওকে স্নান টান করানোর থাকে। তো দেখি বিকালের দিকেই হয়তো যাব, জুতো কিনতে, দেখা যাক কখন যাওয়া যায়। আর তো চাটা এখন খাই, তারপরের কথা পরে। আর আজকের মেনু তো তোমরা বুঝতেই পেরে গেছো, ফুলকপি আলু দিয়ে মাছ, মানে একদম টেলটালে ঝোল হবে না, কিন্তু ফুলকপি আর আলু দিয়ে একটা মানে মাখা যেরকম ভেটকি মাছের হয় তরকারি, সেটা করব। আর পটল রয়েছে, এই পটলগুলোকে পেকেও যাচ্ছে, দেখো কিরকম হয়ে গেছে। 2-3টে পটল আছে, সেগুলোকে ভাবছি কুচো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো ছোট ছোট করে, দেখবে খুব ভাল লাগে, গরম ভাতে খেতে খুব ভাল লাগে ভাজা। আর ফুলকপি দিয়ে করবো, আর বেশি কিচ্ছু করবো না, কারণ এরা হাবি যাবি খেতেও চায় না, আর ভালোও লাগে না, দেখবে এক গাদা জিনিস হয়ে গেলে ভালোও লাগে না। তো চলো, এই হচ্ছে মেনু হবে, আর তো ভাত হবে। চালটা বরঞ্চ বের করে রাখি, দাঁড়া, চালটাকে ভিজিয়ে দিই। কালকে মেয়ের অল্প একটু ভাত আছে, ওই ভাত করেছিলাম, তো ওর থেকে ভাত আছে, তাই ভাবছি আজকে ওই 1.5 কাপ মতো নিলাম। এই যে আমাদের আগে রাত্রিবেলা চাল ভিজিয়েই আগে রাখা হতো, কিন্তু এখন সবার খাওয়ার পরিমাণ বলো বা খাওয়ার রুচি বলো, ভাতের সব কিছু কমে গেছে। মানে কখনো আমারই মনে হয় যে দূর, এখন আজকে ভাত খাবো না, হ্যাঁ রুটি খেয়ে নেবো বা অন্য কিছু খেয়ে নেবো। তো সেই কারণে এবার ভিজিয়ে রাখলে কি হয়, সেই ভেজানো চালটা মানে কেমন ইয়ে হয়ে যায়, সেই কারণে এখন আর রাত্রিরে ভেজানো হয় না। তো ভিজিয়ে রাখলে বলে ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, জিনিসটা ভিজিয়ে রাখলে কি নরম হয়ে যায়, মানে চালটাই হয়ে যায়, আর বাড়েও চালটা, সেই কারণে ভেজানো হয়। তো যাই হোক, আর বক করবো না, চা খাই আর কাজ করবো, একটু বসে কাজে লেগে পড়েছি। আর আমি তোমাদের বলেছি কিনা জানি না আগে, তবে আমি এখন নিচের ঘরটুকুনি, মানে ঘর বারান্দা বাইরেরটুকুনি আমি পরিষ্কার করি, কারণ আমার একদম পোষাচ্ছে না, এত নোংরা থাকে, ঝাড় পোছার পরেও আমার একদম ভালো লাগে না। তো নিজের কাজটা নিজেই করি, তাতে কি হয় জানি, আমি লাঠি দিয়ে মানে মপ দিয়ে মুছি, তবুও কিছুটা তো হলো এক্সারসাইজও হয়। তো ঠিক আছে, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকেই রাখতে হবে। হয়ে গেছে পুজো করা, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে, কিন্তু আসল কাজটা করা বাকি আছে, সেটা হচ্ছে রান্না করা। এইটা হচ্ছে সব থেকে বড় কাজ, খাওয়া, রান্না করা। খাওয়াটা তো 2 সেকেন্ড বাদ দাও, রান্না করাটা হচ্ছে সব থেকে বড় কাজ। চলো এবার রান্না করবো, বাসন গুছিয়ে
চালটা তো ভিজিয়ে গেছিলাম, বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আরে আমি একটু কাজ করছিলাম, কাজ মানে একটু এডিটিং ফেডিটিংয়ের কাজ একটু করছিলাম, করতে করতে দেখি 10:30 বেজে গেছে। এই 10:30 বেজে উঠলাম মানে কাজ করতে করতে উঠে আবার করলাম, বলো ভুলে যাচ্ছি একদম কথা। ঘর মুছলাম, পরিষ্কার করলাম, প্রচুর কাজ। তো এই ভাতে জল চাপালাম, চালটা ধোবো। রোজ ভাবি দেখি আজকে যদি বাজারের দিকে মানে প্রায় দিনই ভাবি যে ওই চাল ধোয়ার একটা কিনবো, ওই ঝুড়ি মতো যেটা চাল ধুয়ে হয়ে যায়, বেরোয় না, সে আর হচ্ছে না। কি বলবো, রোজ ভাবি একটা না একটা কিছু মিস হবেই হবে। তো অনেকগুলো কাজ নিয়ে বাজারে যাবো বলছি এখন, কিন্তু আমি জানি না মানে। আচ্ছা, অনেকেই বলবো তুমি এখনই চাল দিয়ে দিলে জলটা ফুটলো না। হ্যাঁ, আমি মাঝে মাঝে কী করি, যখন তাড়া থাকে আমি একসাথেই দিয়ে দিই। আর কেননা ভিজানো চাল একে, তাতে তাড়াতাড়ি হয়েও যাবে। ওটা রাখি আগে। তো যেহেতু ভেজানো চালটা ছিল অতটা অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়েও যাবে। আর অসুবিধা নেই, চাল তুমি যদি জলের সাথে একসাথে দিয়েও দাও কোনো প্রবলেম হয় না। আমি তো করি, আমার কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। যেরকম সময় লাগে সেরকমই হয়, এরকম কোনো ব্যাপার না। অনেকে আবার শীতে কী বলে, কেন বলে আমি জানি না, তবে আমি তো দিই, আমার কোনো অসুবিধা হয় না চাল জল একসাথে। তো যাই হোক, চলো ফুলকপি কাটবো। ফুলকপি আমার ফুলকপি, ফুলকপিটা 30 টাকা নিল, বুঝলে, তার একটু কম নিয়েছে। আগে 40 টাকা বলেছিল একবার, কিছুদিন আগে। এই যে 30 টাকা নিয়েছে, বেশ বড়ই ফুলকপিটা আছে। বুঝছো, সিজনের এখন এবার উঠবে আস্তে আস্তে, যত তত ফুলকপি দেখবে না, ফুলকপি গড়াগড়ি খাচ্ছে। 20 টাকা 15 টাকা 10 টাকা পর্যন্ত নেমে আসবে, তারও হয়তো কম হয়। যাক, আমি 10 টাকার লাস্ট কিনেছি। তো চলো ফুলকপিটা ততক্ষণ কাটি। চলো সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করি। এই যে আনাজ কাটার গল্প, আমি যখনই আনাজ কাটতে বসি আমার ছোটোবেলার কথা, মানে আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে যায়। সকাল হওয়া মানেই হচ্ছে বটি হাতে বসে পড়বে ঠাকুমা, যা যা আনাজপত্র কাটার মানে যা কিছু জোগাড় করে দেওয়ার, তো সেই সমস্ত কিছু আর কি জোগাড় করে দিত। আর মারা মানে মা তো তখন একাই ছিল, তো মা আর কি রান্না করতো মানে। আর এই যে পাতাগুলো দেখছো, মানে এই ফুলকপি যে ডাঁটা পাতা, সেইগুলো আমি প্যাকেটে করে রেখে দেবো। সেইগুলো একটু চচ্চড়ি মতো করে খেলে, যদি এমনি মাছের মাথা থাকলো তো ভালো, নাহলে কুমড়ো বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। এইগুলোও কিন্তু আমাদের দিদা ঠাকুমার থেকেই শেখা, মানে কোনো কিছু আনাজের ফেলতে দেবে না, সমস্ত কিছু কিন্তু খাওয়া হবে। জানি এগুলো তো কোনো উপকার নেই, কিন্তু ওই আর কি মুখের স্বাদের জন্য খাওয়া, সেই আর কি। আনাজ তো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নিয়ে এবার রান্নাটা চাপাবো, নাহলে দেরি হয়ে যাবে। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, ফুলকপির তরকারি করবো সেজন্য। আর ফুলকপিগুলো আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো এই যে বড় বড় করে ফুলকপি কেটে নিলাম, দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি, ভাপিয়েও নিয়েছি, পেঁয়াজ, আর এখানে ভেটকি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। ভেটকি মাছের এই মুড়োটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, আমার যে কোনো মাছে একটু মুড়ো খেতে বেশি পছন্দ করি। তো এই যে মুড়োটা আমার দিয়েছি, আর এটা ওর বাবার মেয়ের দুজনে দুটো গাদা পিস দিয়েছি। তো চলো, আর ওদিকে ভাত হচ্ছে, হোক। আরে ভুলেই তো গেছিলাম, বললাম না যে শুকিয়ে যাচ্ছে পটলগুলো, একটু ভাজবো পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো সেই পটলগুলোকেই একটু কাটতে বসেছি, নাহলে শুকনো হয়ে গেলে বেকার ওগুলো তরকারিতে ভালো লাগে না, তাই ওগুলো একটু ভাজা ভাজা করে নেবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। তো যেহেতু মেয়ের আজকে স্পোর্টসের ড্রেস দেবে, ওর দেওয়া হয়নি, তো সেজন্যই আমাকে আসতে হয়েছে, ম্যাম বলেছিল, তো সেজন্য ওই ড্রেসটা নিতেই চলে এসেছি স্কুলে। কি রে কি রে কি রে কি খাচ্ছিস? টিফিন। এটা ওদের ইয়ে দিয়েছে স্কুলের, হচ্ছে কিসের ড্রেস, ড্রিল ড্রেস বলছে সব। এদিকে এদিকে এদিকে, স্পোর্টস আছে ওদের, অ্যানুয়াল স্পোর্টস। মোজাটা ভালো, হোয়াইট মোজা হবে, জুতো। কি সুন্দর দেখতে, মানে এটা কিন্তু বানানোর জন্য এরকম স্কোয়ার হয়েছে, গুলটু কাকার বিয়েতে হয়ে যাবে, সুন্দর দেখতে। আরে ওটা, এটা অন্য সময় পরবি, একটা সকালে বউ ভাতের সকালে পরে নিবি। চলো, আজ বিশাল দেরি হয়ে গেছে, মানে বিশাল বেলা হয়ে গেছে।
ওর ড্রেসটার জন্য দাঁড়িয়েছিলাম, কালকে তো ওদের ওই স্পোর্টসের জন্য ড্রেস দেবে, তো আসলে ওরা নাচছে, সেই যে ড্রেস দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, দেরি হয়ে গেছে। তারপরে নিয়ে এই 5 মিনিট আগে একটু ঢুকেছি, 5 মিনিট হতে ঢুকেছি। তো ফুলকপির সব রেডি আছে, দাঁড়াও শুধু ওই যে পটলটা কেটেছিলাম না, হয়ে ওঠেনি, মানে কাটাকুটি করতে, তারপরে আসলে ফোনে কথা বলতে গিয়ে আরও লেট হয়েছে। এই যে এইটা একটু মানে ভেজে ফেলি, বেশিক্ষণ লাগবে না। ওকে বললাম যে তুই 2 মিনিট দাঁড়া, এর থেকে করে ফেলি। এই যে আমার ফুলকপির ঝোলটা হয়ে গেছে, এই যে ফুলকপির ঝোল গরম মশলা দিয়ে রেখে দিয়ে গেছিলাম, শুধু এটা ভাজলেই আমার হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, পটল তো এক্ষুনি হয়ে যাবে। চলো, একটু খেতে ইচ্ছা করছে বেশি গরম ভাত দিয়ে, সেই কারণে আর কি খাবো। আর ওই গরম ভাতটাও আর করা হয়নি, মানে ফ্রিজে যে ভাতটা ছিল ওটাতেও আর কিছু করিনি, থাক। ওদের সব কালকে আবার যাওয়ার আছে, ভাবছি চেষ্টা করব, জানি না হয়ে উঠবে কিনা। আজকে কালকে রান্নাগুলো কিছুটা করে যাব, কালকে যেহেতু শনিবার, পোস্ত ডাল এটা একটু করে যাব। আর মায়েরা তো আজকে চলে আসবে, মা যদি মানে বাবার জন্য একটু ঝোল টোল যদি করে নেয় তো হয়ে যাবে। পোস্ত ডালটা আমি ভাবছি করে রেখে যাব, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো এখন অন্তত খাই মাছের ঝোল ভাত, তারপরে কালকের কথা চিন্তা করবো। চলো, সবার ঘুম পেয়ে যাচ্ছে, আমার তো সকালবেলায় এসে একটু শুয়েও নেই, সেই উঠেছি কখন, সবার ঘুম। তোমার ঘুম পাচ্ছে গো? হ্যাঁ, ও ঘুমাবে না, বলেছি ভাত খেয়ে ঘুমাবে না, কানের কাছে কন্টিনিউ চালিয়ে রেখে দিয়েছে। দেখো এবার 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 রিয়াকশন দাও, কিরকম মারছে দেখো, আমাকে মারবে। তুই এই ফোনটাকে নিয়ে ঘুমা না, ফোনটাকে নিয়ে ঘুমা। দেখেছো, দেখো 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 করছে, দেখো একবার করছে, দেখো দেখো। চলো এবার যাচ্ছি বাজারে মেয়ের জুতো কিনতে। কালকে বললাম স্পোর্টস কিনতে যাব, সকালে ভেবেছে, বলেছিল ওর বাবা যে সকালে একবারে কিনতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে আর যায়নি। ওই টুকিটাকি সমস্ত, ওই দেখো বাটারফ্লাই এটা মদ, দেখ টুকিটাকি সমস্ত কেনার আছে, চলো কিনে আনি, এসে রান্না করব, কাজ অনেক আছে। চলো, কার কাছে ফুচকা খাবি বল? দাদির কাছেই ফুচকা খাবে, কোথাও খাবে না ও ফুচকা, যেখানেই দেখাও না ও খাবে না, ভালো মাখে দাদি। ওখানে তো ফ্রুটি পাসনি, এতেও তো চোখ দিয়ে কি করে জল বেড়ে, শালকিয়া এত জল জমে বলে তো চোখ দিয়ে এত জল বেরিয়ে যায়। হ্যাঁ, ওই জন্যই তো জলটা বেরাচ্ছে, এত জল জমে যায় বলে। নেই তো, তো কি অন্য কিছু কিনবে, একটা লজেন্স কিনে দাও, ক্যান্ডি কিনে দাও, আবার সেই নোংরার মধ্যেই যাবে। দেখো বাজার থেকে তো চলে এসেছি, এসে এবার ভাত বসাবো, মায়েরা আসবে, তো মায়েরা বলেছে ভাত খাবে, তো সেই কারণে আরো ভাতটা বসাবো। সে তো হলো, ভাত করব, তরকারি মানে ডাল করব, আলু ভাতে দেবো, সে হলো। এখন আমার বড় মশাই হঠাৎ করে তার মাথায় কি ঢুকেছে, বলে চলো একটা ভিডিও বানাবে, ছোট ভিডিও, মানে সেটা শর্ট ভিডিও আর কি। এই লাইট ফাইট নিয়ে চলে এসেছে, কি করবে আমি জানি না, তো সেজন্য বললাম তোমার এই পাগলামি করার আগে আমি ভাতটা বসিয়ে দিই, ডালটা চাপিয়ে দিই বাবা, তারপরে তুমি পাগলামি করো। দেখি কি করে, ঠিক আছে। তো চলো ততক্ষণ ভাতটা তো বসিয়ে দিয়েছি, ও একটা আলু ভাতে দেবো, 2টো আলু ভাতে দিয়ে দিই, আর ডালটা বসিয়ে দিই, ঠিক আছে, ততক্ষণ ভিডিওটা করি। আমার এদিকে ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছিলো, দেখো ঠিক আছে, ধোয়া ওটা একদম ফোড়ন দেওয়া ডাল হয়ে গেছে, আর এখানে ভাত হয়ে গেছে, নামাবো, ভাতটাও পুর করবো, তারপরে আলু ভাত মাখবো। ভাত আলু ভাতে ডাল করতে বেশিক্ষণ সময় লাগে না। আর দেখো আমি কিন্তু এইরকম ভাবে চাল ডাল আলু ভাতে একসাথে দিয়েছি, মানে চাল জল ফুটলো তারপরে দিলাম, এরকম কিন্তু নয়, কত তাড়াতাড়ি হয়ে গেছে দেখেছো, চটপট হয়ে যায়। আমার তো মনে হয় এটা একসাথে দিলে তাড়াতাড়ি হয়ে যায়,
তাহলে ফোটার অপেক্ষা করতে হয় না আর জলদি হয়ে যায়। একটু রাখি, চলো একটুখানি পেঁয়াজ আর লঙ্কা ভেজে রাখি, তাহলে ভালো লাগবে। বলেছিল বাবা যে পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিতে, তো আলু ভাতেটা বেশ টেস্ট হবে। আর বাবার এমনিতে ডাল খাওয়া বারণ, তো অনেকদিন পর খাচ্ছে, সেজন্য একটু ডালের জলটা একটু খেয়ে নেবে, অসুবিধা হবে না। আর ডিম বার করে রেখেছি এখানে, যদি ডিম ভাজা খায় তাহলে করে দেবো। যাই হোক, চলো আগে লঙ্কাগুলো ভেজে নিই, তারপরে পেঁয়াজটা দেবো। চলো খাবার নিয়ে চলে এসেছি, রাতের ডিনারটা দেখো একবার। এই যে মোগলাই খাবো, তো চলো খেয়ে নিয়ে কালকে আবার স্পোর্টসের জন্য একটু সাজুগুজু তো আমাকেও করতে হবে না, শুধুও সাজলে হবে বলো? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। চলো টাটা, গুড নাইট।